রামপদ দা এবং তবলা সঙ্গতে দীপঙ্কর দা। হ্যালো, ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানাই, আর বড়দের প্রণাম, ছোটদের শুভেচ্ছা ভালোবাসা। তা সম্প্রতি আমি এক ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম একটা সিরিয়াস প্রবলেম নিয়ে। তা প্রবলেমটা কিছু নয়, আমার সাবজেক্ট পদার্থবিদ্যা, আর মাধ্যমিক লেভেল পর্যন্ত পদার্থ আর রসায়ন ভৌতবিজ্ঞান পড়াতে হয়। তা যা কিছু পড়াই তার মধ্যে কী করে গান চলে আসে বুঝতে পারি না। ডাক্তারবাবু বললেন কীরকম একটু আমাকে শোনান, আমি সেরকমভাবে ওষুধ দেবো। তারপর সর্বপ্রথম আমি পরিচয় সরণি বা পিরিয়ডিক টেবিলটা 20টা মৌল মুখস্থ রাখতে হবে। তা সেটা চেষ্টা করি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরনের পর কার্বন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরনের পর কার্বন। নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। ক্রমান্বয়ে রেখো মনে এই কটা মৌলের নাম। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরনের পর কার্বন। নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। ক্রমান্বয়ে রেখো মনে এই কয়টা মৌলের নাম। একই সমস্যা, এর পিরিয়ডিক যা যা ধর্ম সব গানের মধ্যে। তোমরা আর কোথায় পড়াতে সমস্যা হচ্ছে? বলে তেজস্ক্রিয়তা। বলে ওতে কী সমস্যা হচ্ছে? তেজস্ক্রিয়তার সংজ্ঞা আলফা, বিটা, গামা একই রূপ। কিছু কিছু ভারী মৌলের নিউক্লিয়াস হতে স্বতঃস্ফূর্ত রশ্মি বিকিরণ অবিরাম গতিতে। কিছু কিছু ভারী মৌলের নিউক্লিয়াস হতে স্বতঃস্ফূর্ত রশ্মি বিকিরণ অবিরাম গতিতে। বাহ্যিক প্রভাব উষ্ণতা চাপ করে না প্রভাবিত, এই বিকিরণ আসলে পরমাণু নিউক্লিয়াস স্থিত। তেজস্ক্রিয়তা এরই নাম, তেজস্ক্রিয়তা এরই নাম বলিলেন মামা। বিকিরিত রশ্মি 3টি, আলফা, বিটা, গামা। আলফা পজিটিভ, বিটা নেগেটিভ, গামা নিস্তরীয়। তেজস্ক্রিয়তা জানতে এটি আসল কি? আলফা কণা অবিকল হিলিয়াম কণা, প্রোটনের ভরের প্রায় 4 গুণ থাকে যেন জানা। বিটা কণার ভর ইলেকট্রনের সমান হয়, আলফার চেয়ে বহুগুণ কম সর্বজনে কয়। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের গামা, ক্ষুদ্র তরঙ্গের গামা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ভরহীন তবু পড়লে ক্ষতি করে দেহের অঙ্গ। আলফা পজিটিভ, বিটা নেগেটিভ, গামা নিস্তরীয়। তেজস্ক্রিয়তা জানতে এটি আসল কি? কুলম্বের সূত্র, পদার্থবিদ্যার বিখ্যাত সূত্র কুলম্বের সূত্র, মহাকর্ষ সূত্র পড়তে গেলাম একই সমস্যা। 2টি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, আধান দুটির গুণফলের সমানুপাতিক, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 2টি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, আধান দুটির গুণফলের সমানুপাতিক, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল কাজ করে আধান দ্বয়ের সংযোগী, সরলরেখা বরাবর, সেটাই বুঝলে কি? এটি কুলম্বের সূত্র নয়তো সার্বজনীন, মাধ্যমের উপর করে নির্ভর, সেটাই জেনে নিন। এটি কুলম্বের সূত্র নয়তো সার্বজনীন, মাধ্যমের উপর করে নির্ভর, সেটাই জেনে নিন। এরকম প্রত্যেকটা সূত্র একই অবস্থা। সর্বশেষ তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ একই সমস্যা। ক্যাটায়ন যায় ক্যাথোডে, অ্যানায়ন যায় অ্যানোডে, ক্যাটায়ন যায় ক্যাথোডে, অ্যানায়ন যায় অ্যানোডে। ভোল্টমিটারে তড়িৎ বিশ্লেষণ,
পজিটিভ আয়ন হলো ক্যাটায়ন, ধনাত্মক আয়ন হলো ক্যাটায়ন, নেগেটিভ আয়ন হলো অ্যানায়ন, পজিটিভ আয়ন হলো ক্যাটায়ন। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, তাই এর বিশ্লেষণে কয়েক ফোঁটা অ্যাসিড দিতে ভুলো না। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, তাই এর বিশ্লেষণে কয়েক ফোঁটা অ্যাসিড দিতে ভুলো না। H প্লাস ক্যাথোডে গিয়ে ইলেকট্রনই, H প্লাস ক্যাথোডে গিয়ে ইলেকট্রনই দেয় দু আয়তন হাইড্রোজেন। OH মাইনাস আয়ন অ্যানোডে গিয়ে, OH মাইনাস আয়ন ইলেকট্রন দিয়ে দেয় এক আয়তন অক্সিজেন। ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন, অ্যানোডে তৈরি হয় অক্সিজেন। পরীক্ষা করে সবাই দেখে নেন, ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন। ক্যাটায়ন যায় ক্যাথোডে, অ্যানায়ন যায় অ্যানোডে, ক্যাটায়ন যায় ক্যাথোডে, অ্যানায়ন যায় অ্যানোডে। ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষণ, পজিটিভ আয়ন হলো ক্যাটায়ন, নেগেটিভ আয়ন হলো অ্যানায়ন, ধনাত্মক আয়ন হলো ক্যাটায়ন, ঋণাত্মক আয়ন হলো অ্যানায়ন। ডাক্তার বলেন এই রোগ আর সারবে না। ধন্যবাদ।